সূর্যমুখী 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 হালার এই সূর্যমুখী বাগানটাই শেরপুরটারে লাস্ট পর্যন্ত ডুবাইল। বেশ কিছুদিন থেকে দেখতেছি এরা সূর্যমুখী বাগান খুব ভাইরাল। আচ্ছা, ভাইরাল ভালো কথা। এবং সেইখানে দেখতেছি অনেক টিকটকার, প্রেমিক প্রেমিকা, আরো আউল ফাউল যা আছে সব চাইতেছে, ছবি তুলতেছে, ফেসবুকে সমানে আপলোড করতেছে। আচ্ছা, কর, তাতেও তো আপত্তি নাই। সূর্যমুখী বাগানে যায় বিড়ি খাইতেছস, খা। ছেলে মেয়ে সবাই মিলে বিড়ি খাইতেছস, দোয়া উড়াইতেছস, ওইগুলো আবার ফেসবুকে আপলোড দিতেছস, তাতেও কোনো আপত্তি নাই, দিতে থাক। কিন্তু লাস্টে তোরা কি করলি? ওই ভাইরাল বাগানটারে বন্ধ করে দিলি। বন্ধ তো তোরা করস নাই, বন্ধ হয়েছে তোর দোষে। তোরা দুষ করছস, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাগানালা। তো এখন বন্ধ কিসের জন্য এলো? বন্ধ এলো নারী ঘটিত কেলেঙ্কারি, মানে নারীর দোষে বন্ধ হইলো। তো নারীর দোষে কারা বন্ধ করলো? চলেন একটু সেই বিষয়টাই আমরা দুইটা কথা কই। মাত্র কয়দিন আগেই ফেসবুকে দেখলাম শেরপুরের একটা গ্রুপে, ওই গ্রুপে পোস্ট করছে যে শেরপুর শেরি ব্রিজের পাশে এত সুন্দর একটা ফুলের বাগান, সূর্যমুখী ফুলের বাগান, আপনারা এখনো ঘুরতে যাইতেছেন না কেন? এইরকম লেখা একবারটা পোস্ট করছে, বালা কথা পোস্ট করছে। আর আমি তখনই বুঝবার পাইছিলাম যে এবার কাম সারছে। আর হইছেও তাই। ওই দিন থেকেই একদল টিকটকার, প্রেমিক প্রেমিকা, ওরা কি করছে, পঙ্গপালের মতো ওই সূর্যমুখী ফুলের বাগান দেখতে যাওয়া শুরু করছে। আচ্ছা, দেখতে গেছে ভালো কথা। আসলে এখন ব্যাপারটা এমন হয়েছে যে কেউ যদি কোনো একটা জায়গার ছবি ফেসবুকে দিয়ে উপরে খালি লিখে দেয় যে এইখানে হাগু করতে অনেক মজা লাগে, আপনারা এখানে হাগু করতে যাচ্ছেন না কেন এখনো, তাইলেই কাম সারছে। পরের দিনই টিকটকার আর প্রেমিক প্রেমিকা যেগুলো আছে সবগুলো এখানে হাগু করার জন্য লাইন ধরবো। আমার কথা আপনার বিশ্বাস নাই হইতে পারে, আপনি কি করেন, ফেসবুকে এটা লিখে একটা পোস্ট দিয়ে দেখেন কতজনে লাইন ধরে, বুঝতে পারবে। তো বাগানের মালিক যখন দেখলো যে বাগানের, তখন ওই বেড়া করলো কি, 50 টাকা করে টিকিট লাগাই দিল। তখন টিকটকার আর প্রেমিক প্রেমিকা গ্রুপ যারা আছে তারা মনে মনে কইলো যে 50 টাকা দিয়ে আমগরে দাবায় রাখতে পারবা না। তারা আরো বেশি করে যাওয়া শুরু করলো। তো বাগানওয়ালার এই বুদ্ধিটা যখন কাজ না করলো, তখন বাগানওয়ালা আবার নতুন করে শর্ত লাগাই দিল যে ফুল ছিঁড়লে 100 টাকা, আর গাছ ভাঙলে 200 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। বাগানওয়ালা ভাবছে এটা করলে মনে হয় একটু ভিড় কমবো, কিন্তু বাগানওয়ালা তো আর জানে না টিকটকার আর প্রেমিক প্রেমিকাদের কোনোভাবেই দাবায় রাখা যাবে না। টিকটকার আর প্রেমিক প্রেমিকাদের কথা একটাই, তুমি যাই করো না কেন কিছুতেই আমাদের দাবায় রাখা যাইব না। ততদিনে বাগান আরো বেশি ভাইরাল হয়ে গেছে, আরো বেশি পরিমাণে বাগানে যাওয়া শুরু করছে। কিন্তু এইবার ওরা শুধু বাগানে টিকটক করে চুপ থাকলো না, এবার করলো কি, ছেলে মেয়ে সবাই মিলেমিশে, মেয়েরাও বাগানের মাঝখানে ঢুকা 30 নাম্বার রশিদা বিড়ি একটা শুকটান দিয়া ধোঁয়া উড়াইতে উড়াইতে ছবি তুলতে শুরু করলো, ভিডিও করতে শুরু করলো। আর এই জিনিসগুলাই কিছু কিছু বেশি ভদ্র পোলাপান কি করলো, ছবি আর ভিডিও কইরা ফেসবুকে দিয়ে দিল। আমাদের শেরপুরের মান ইজ্জত নিয়ে পুরো সিনেমিনে খেলাই দিল। যাক, শেরপুরের মান ইজ্জত গেলেও মেয়েগুলা ভাইরাল হয়েছে, শেরপুরের নাম রোশন করছে। এত কিছুতেও কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হইল গত শুক্রবার মেয়ে নিয়ে, যেটারে কয় নারী ঘটিত কেলেঙ্কারি। ফেসবুকে দেখলাম কোন মেয়েরা নাকি রিক্সা দিয়া ওই সূর্যমুখী বাগান থেকে জামালপুরের দিকে যাইতাছিল। তো ওইখানে কুসুমারি বাজারের ওইখানে বাইক দিয়ে কয়টা ছেলে যায় নাকি কোন মেয়ের ওড়না ধরে টান দিছে। আবার ওইখানে একটা হিরো টাইপের ছেলে ছিল, সে বাঁচাইতে গেছে। তো বাঁচাইতে গেলে ওইখানে যে ছেলেটা বাঁচাইতে গেছে ওরে নাকি বাইকওয়ালা ছেলেগুলা মারছে, আহত করছে। ছবিও দেখছি, কথা সত্যতা আছে। তো এই যে মারলো, মারার পরে আবার রাতের বেলায় হইলো কি, দুই গ্রুপে কুসুমাটি বাজারে সংঘর্ষ করলো। সংঘর্ষতে হইলো কি, আগুন ধরাই দিল। আবার একটা মোবাইলের দোকানেও দেখলাম ভাঙচুর করছে, মোবাইল লুটপাট করছে। তো রাতব্যাপী সংঘর্ষ চললো। আবার দেখলাম পরের দিনেও সংঘর্ষ চলমান রইল। তো এই যে সংঘর্ষ দুইটা গ্রামের হইলো, এটা হইলো কিনে নারী ঘটিত। প্রথম থেকে যদি কর্তৃপক্ষ একটু কড়া নজরদারি রাখতো তাইলে কিন্তু আর এই ঘটনাগুলো হয় না।
অবশেষে এখন ওই সূর্যমুখী ফুলের বাগান বন্ধ আছে, সবারই প্রবেশ নিষেধ, কেউ আর ঢুকতে পারতেছে না। এখন হইলো তো আমগো শেরপুর জেলার বর্তমান কিছু কর্মকাণ্ডের জন্য আমগো শেরপুর জেলারে অনেকেই ব্রাহ্মণবাড়িয়ার সাথে তুলনা করতে শুরু করে দিছে। শেরপুরে দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়া হিসেবে তকমা দিতেছে, যেটা আমগো শেরপুরবাসীর জন্য কোনোভাবেই কাম্য না। আমগোর শেরপুর সবসময় একটা শান্তিপ্রিয় জনপদ, সবসময়ই আমগো শেরপুরের মানুষ নিরীহ। কিন্তু ইদানিং আমাদের শেরপুর অনেক ভালো ভালো ঘটনা ঘটাইতেছে, যেগুলো আমগো শেরপুরে বিখ্যাত করতেছে। আসলে বিখ্যাত না, খারাপের দিক থেকে বিখ্যাত করতেছে, যেটা শেরপুরবাসী হিসাবে আমরা কোনোভাবেই আশা করি না। সূর্যমুখী ফুলের বাগানটা সুন্দর ছিল, সূর্যমুখী ফুলের বাগানে যাওয়াটা দোষেরও কিছু না, ছবি তোলাও দোষের কিছু না। কিন্তু কথা হইল, আপনারা কিছু কিছু মানুষ সেই সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে সূর্যমুখী ফুলের বাগান সহ আমাদের শেরপুর জেলাকে কলুষিত করছেন। শেরপুর জেলাকে কলুষিত করেন না। শেরপুর জেলার সুনাম যদি আপনি না করতে পারেন, দুর্নাম করারও কোনো অধিকার আপনার নেই। যদি আপনি পারেন, শেরপুর জেলার জন্য সুনাম বয়ে নিয়ে আসুন, দুর্নাম নয়।